প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা কলেজে আবেদন করেছিলে, যারা রেজাল্ট পেয়েছো, যারা কলেজে ভর্তি হতে ইচ্ছুক, অর্থাৎ তোমাদের যে রেজাল্ট এসেছে অর্থাৎ সে অনুযায়ী তোমরা ভর্তি হবা, তো তাদের জন্য কলেজে ভর্তি হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর তোমরা যারা ইতিমধ্যে কলেজ চয়েস দিয়েছিলা কিন্তু তোমাদের পছন্দের কলেজ আসেনি, মাইগ্রেশন করবা কিংবা তোমরা পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা, যাদের তোমাদের আবেদন করেছিল কিন্তু রেজাল্ট আসেনি, তো তোমাদেরও কিন্তু একই প্রক্রিয়ায় কিন্তু ভর্তি হতে হবে। তো ভর্তি হতে যে কাগজপত্রগুলো লাগে সেগুলো কিন্তু আজকে তোমাদের আলোচনার মাধ্যমে তোমাদের বলে দিব। তো এই কাগজপত্রগুলো তোমরা সকলে রেডি রাখবা। আর যাদের নিশ্চয়ন করেছো তোমরা, তারা কিন্তু এই কাগজপত্রগুলো রেডি করে কলেজে গিয়ে তোমরা ভর্তি হয়ে কার্যক্রমটি কিন্তু তোমরা সম্পূর্ণ করবা। তো তোমাদের কি কি কাগজপত্র লাগবে সেটি নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের কলেজে ভর্তি সম্পর্কিত সকল তথ্য, পাশাপাশি এইচএসসি পরীক্ষা সামনে তোমাদের 2 বছর পর আসবে, এইচএসসি পরীক্ষার সকল সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবা। তাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো ভিডিওটি শুরু করি। তো তোমাদের কি কি কাগজপত্র লাগবে সেটি নিয়ে আলোচনা করব। তো তোমাদের প্রথমে কিন্তু তোমাদের কলেজে গিয়ে অবশ্যই একটি ভর্তি ফর্ম কিন্তু তুলে নিতে হবে। তো ভর্তি ফর্মের সাথে কিন্তু তোমাদের যেটি দিতে হবে সেই বিষয়গুলো আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে তোমাদের প্রথমে চূড়ান্ত ভর্তি ফর্ম কলেজ থেকে কিন্তু সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। তো তোমাদের চূড়ান্ত ভর্তি ফর্ম কলেজ থেকে তোমরা গেলে পরে তোমরা যে কলেজে ভর্তি হবে, অর্থাৎ তোমাদের যে কলেজে নিশ্চয়ন করেছো সেই কলেজে গেলে কিন্তু তোমাদের একটি ভর্তি ফর্ম দেওয়া হবে। সেই ভর্তি ফর্মটি কলেজ থেকে তুলে এসে যেগুলো তোমাদের পূরণ করা লাগে সমস্ত তথ্যগুলো দিয়ে তোমরা পূরণ করবা। পাশাপাশি তোমাদের কিন্তু কম্পিউটার দোকান থেকে কিন্তু তোমাদের যে কলেজে যে তোমাদের নিশ্চয়ন হয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের একটা কপি বের করে নিতে হবে, যে তোমাদের যে কলেজে তোমরা ভর্তি হতে চাচ্ছ সেই কলেজে নিশ্চয়ন হয়েছে কিনা, এটার একটা অনলাইন কপি তোমরা বের করে নেবা। অর্থাৎ তোমাদের যে নিশ্চয়ন হয়েছে তোমরা এটা অনেকে মোবাইল ফোনের মাধ্যমে দেখেছো, অনেকে কম্পিউটারের মাধ্যমে দেখেছো, জাস্ট এটাকেই তোমরা কাগজের মাধ্যমে বের করে নিয়ে কিন্তু তোমাদের ভর্তি ফর্মের সাথে জমা দিতে হবে। তারপর তোমাদের এসএসসি পাশের সার্টিফিকেট, মূল মার্কশিট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রত্যেকটা 2 কপি করে ফটোকপি। অর্থাৎ তোমরা যে কলেজ থেকে যে ভর্তি হওয়ার সময়, কলেজে ভর্তি হওয়ার সময় যে স্কুল থেকে যে কাগজপত্রগুলো উঠাবা সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই ফটোকপি করে রাখতে হবে, কারণ এগুলো কিন্তু তোমাদের বিভিন্ন প্রয়োজনে লাগে। আর কলেজে ভর্তি হওয়ার সময় যে তোমাদের সার্টিফিকেট দেখা যায় যে অনেক দেরিতে দেয়, অনেক সময় ভর্তি প্রক্রিয়াটা তাড়াতাড়ি শুরু হওয়ার কারণে কিন্তু স্কুলের সার্টিফিকেট আসে না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের মূল মার্কশিট যে থাকে সেই মূল মার্কশিটটা কিন্তু তোমাদের কলেজে জমা নেয়। এটা শুধু কলেজে না, তোমরা যখন এখন এসএসসি পাস করেছো তোমাদের মূল মার্কশিটটা কিন্তু তোমাদের কলেজে জমা রাখবে। আবার তোমরা যখন এইচএসসি পাস করবা তখন কিন্তু তোমাদের এইচএসসির মূল মার্কশিটটাও কিন্তু তোমাদের অনার্সে কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ে কিংবা তোমাদের কলেজে কিন্তু জমা রাখবে। সেই ক্ষেত্রে কিন্তু মূল মার্কশিটটা কিন্তু তারা বন্ধক হিসেবে রেখে দেয়, অর্থাৎ তোমরা সার্টিফিকেট জমা না দিলেও চলবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই মূল মার্কশিট 100% জমা দিতে হবে, অন্যগুলো ফটোকপি দিলেও কোনো প্রবলেম নেই। তো এগুলো তোমরা ফটোকপি করে রাখবা, কারণ অনেক সময় হারিয়ে যায় কিংবা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রয়োজনে লাগে। অনেকেই দেখা যায় যে এসএসসির পর চাকরি বাকরির জন্য আবেদন করে থাকো, সেক্ষেত্রেও কিন্তু অনেকের লাগে, কাজে এগুলা 2-3টা করে কিন্তু ফটোকপি অবশ্যই করে রাখবা। তারপরে যেটি রয়েছে তোমাদের এসএসসি পাশের মূল প্রশংসাপত্র 8টির 2 কপি ফটোকপি তোমরা করে রাখবা। অর্থাৎ তোমাদের যে এসএসসি পরীক্ষার যে প্রশংসাপত্র সেটা কিন্তু তোমাদের কলেজ থেকে তুলে নিতে হবে। তো সেখান থেকে কিন্তু তোমাদের 2 কপি কিন্তু তোমরা অবশ্যই জমা দিবা। তারপরে হচ্ছে তোমাদের এসএসসি পাশের মূল প্রবেশপত্রের ফটোকপি, অর্থাৎ তোমরা এসএসসি পরীক্ষার সময় যে প্রবেশপত্র তোমাদের দিয়েছিল সেই প্রবেশপত্রের কিন্তু 2 কপি ফটোকপি, আর রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু 2 কপি ফটোকপি রাখবা। প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড এটার ফটোকপি জমা দিলেই হবে। প্রশংসাপত্র অনেক কলেজে দেখা যায় যে প্রশংসাপত্র ফটোকপি জমা দিলে হয়, অনেক কলেজে দেখা যায় যে প্রশংসাপত্র মূল কপি জমা দিতে হয়। তো তোমরা এটা প্রশংসাপত্র ফটোকপি এবং মূল কপি দুইটাই নিয়ে যাবা। তারপরে তোমাদের এসএসসি পাশের যে মূল রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটির ফটোকপি। এসএসসি পাস করার পর তোমরা যে অর্থাৎ এসএসসি পরীক্ষা দেওয়ার আগে যে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড দিয়েছিল সেটার ফটোকপি তোমরা নিয়ে যাবা। পরীক্ষার্থীদের পাসপোর্ট সাইজের ফটোকপি, অর্থাৎ পরীক্ষার্থীদের পাসপোর্ট সাইজের 5 কপি, স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি, অর্থাৎ এটা কিন্তু তোমাদের মাস্ট বি লাগবেই। অর্থাৎ শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের 5 কপি, স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি, এটা দিয়ে কিন্তু তোমাদের ভর্তি হতে হবে। এগুলা কিন্তু ভর্তির সাথে তোমাদের লাগবেই, কারণ এগুলা কিন্তু তোমাদের বিভিন্ন কাগজের সাথে কিন্তু তোমাদের পিন আপ করে রাখা হয়। তারপর জন্ম নিবন্ধনের 2 কপি ফটোকপি নিয়ে যাবা। তারপর তোমাদের অভিভাবকের পিতামাতার এনআইডি কার্ডের
ফটোকপি তোমরা নিয়ে যাবা, এটা তোমাদের লাগতে পারে। তো এগুলাই কিন্তু তোমাদের দেখা যাবে যে তোমাদের ভর্তির সময় কিন্তু এই কাগজপত্রগুলো লাগবে। আর এগুলা তোলার জন্য কিন্তু তোমাদের দেখা যাবে তোমাদের স্কুলে যোগাযোগ করতে হবে। স্কুলে কিন্তু দেখা যাবে যে এই কাগজপত্রগুলো নেওয়ার জন্য কিন্তু একটা নির্দিষ্ট একটা ফি নেয়, এটা কিন্তু স্কুল কর্তৃপক্ষ নির্ধারণ করে থাকে। কোনো স্কুলে দেখা যায় যে 200 টাকা নেয়, কোনো কলেজে 300 টাকা নেয়, কোনো কলেজে 500 টাকা নেয়, কোনো কলেজে 1000 টাকা নেয়। এটা কলেজ কর্তৃপক্ষ যেটা নির্ধারণ করে সেটাই দিতে হয়। আর কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ তোমাদের টিচারের সাথে আলোচনা করে কিন্তু সেটা তোমরা কমিয়েও দিতে পারো। এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার।